আজকে নিরামিষ সোমবার আমার। এই কথাটার মানে হলো প্রত্যেক সোমবারেই আমি নিরামিষ খাই, মাছ মাংস খাই না। এই যে আমি রান্না করলাম নিরামিষ ধোকার ডালনা, আর এটা হলো পেঁপে আলু দিয়ে ঝোল করেছি, মাখা মাখা ঝোল। আর এটা হলো ঢেঁড়স ভাজি। আসলে প্রত্যেকেরই উচিত সপ্তাহে একদিন হলো নিরামিষ খাওয়া। আমার মেয়ে আর আমার বর খাচ্ছে, দেখি ওরা কি বলছে, খেয়ে কেমন লাগছে ওদের তরকারিটা কাছে। ভালো হয়েছে তো, খুব তরকারিটা ভালো হয়েছে। স্নিগ্ধা, দেখো তো, খেয়ে দেখো তো কেমন হয়েছে। ভগবানের কৃপায় আমার মেয়ে নিরামিষ আমিষ সব খাবারই খেতে পছন্দ করে। তো কেমন হয়েছে? দারুণ হয়েছে। ভালো লাগছে তোমার কাছে খেতে? এমনি মুখে দেখ। ভাতের সাথে মেখে মুখে দাও। এখন তো প্রায় সবার মুখে শুনি যে আমার বাচ্চা নিরামিষ খেতেই পারে না। আসলে সেটা বাচ্চাদের দোষ না। আমরা আসলে ছোটবেলা থেকে তাদেরকে যেভাবে খাইয়ে অভ্যাস করি সেভাবেই তাদের অভ্যাস হয়ে যায়। কেমন হয়েছে? মুখেরটা শেষ করে তারপরে বলো কেমন হয়েছে। খুব দারুণ হয়েছে। স্নিগ্ধা বাবা, কেমন লাগছে তোমার কাছে নিরামিষ? সুস্বাদু হয়েছে। নিরামিষ তরকারি যা বানিয়েছো না, অনেকগুলো খেতে ইচ্ছে করছে। হে কৃষ্ণ, তুমি আমার কাছে ধন সম্পদের চেয়ে বড়ই দামি। হয়তো বাস্তবে তোমাকে সশরীরে কখনো দেখিনি, কিন্তু কল্পনাতে প্রতিটি মুহূর্তেই তোমাকে অনুভব করি। তাই তো আমার দুঃখ কষ্টগুলো অন্য কাউকে না বলে আমি শুধু তোমাকেই বলি। আমি জানি কৃষ্ণ যা কিছু করবে তুমি ভালোর জন্যই করবে। কৃষ্ণকে ভালোবাসলে তার বিনিময়ে শুধু সুখই লাভ করা যায়।